আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই কথা বলার একটি ফিচার ফোন, যেটা ছোট একটি ফিচার ফোন। এটা লাভা কোম্পানির E11। তো এটা আসলে বেনকো নামে পরিচিত। দেখতে পাচ্ছেন পেছনের দিকে বেনকোর ব্র্যান্ডিং। তো এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1150 টাকা। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটিতে কি কি থাকছে, আপনারা কি পাচ্ছেন 1150 টাকার মধ্যে, বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা শুরুতেই এই ফোনটির প্যাকেজিংয়ে আসলাম, বেনকো E11। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1.77 ইঞ্চি এটার ডিসপ্লে এবং এটার বক্সের উপর ছবি দেওয়া আছে। আর আমরা স্পেসিফিকেশনে আসবো, মূলত আমাদের এটাই উদ্দেশ্য বক্স থেকে। তো বেনকো E11 এখানে FM রেডিও উইথ রেকর্ডিংয়ের অপশনটি দেওয়া হয়েছে। এই ফোনটিতে ডিজিটাল ক্যামেরা, 500টি ফোনবুক প্লাস 200 সিম কন্ট্যাক্ট, মানে টোটালি আপনি এর ফোনে 500টি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। MP3 MP4 প্লেয়ার থাকছে, এখানে 1000 mAh ব্যাটারি, BT সাপোর্টেড। আর এখানে থাকছে হচ্ছে ব্রাইট টর্চলাইট, আর অটো কল রেকর্ডিংয়ের সুবিধা আছে এবং 32 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগানো যাবে এই ফোনটির সাথে। তো ছিল এইটা বক্সের কমিউনিকেশন। আমরা আনবক্স করে এর বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললেই আমরা শুরুতে পেয়ে যাচ্ছি একটি চার্জার। দেখতে পাচ্ছেন এখানে লাভার লোগো দেওয়া। তো চার্জারটি মোটামুটি ভালো কোয়ালিটির ছিল। তারপরে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড। এটার মাধ্যমে কোথায় কোথায় এটা সার্ভিস পয়েন্টগুলো আছে তা আপনারা জানতে পারবেন এবং 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন লাভার কাছ থেকে। তারপরে দেখতে পাচ্ছেন একটি ইয়ারফোন দেওয়া হয়েছে, আর এটাতে কথা বলার সুবিধা না থাকলেও দেওয়া হয়েছে, এটাই অনেক বড় কিছু। সবশেষে পাচ্ছেন এটার 5C 1000 mAh ব্যাটারি। তো আমরা এবার ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটির ডিসপ্লে 1.77 ইঞ্চি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা লাভা লোগো দেওয়া হয়েছে। যদিও বেনকো আর লাভা কিন্তু একই জিনিস, একই বিষয়। আগে লাভা নামে আসছিল, এখন বেনকো নামে আসছে। তো দেখতে পাচ্ছেন বাটনগুলো একেবারে স্পেসিফিক এবং বড় বড়ভাবে দেওয়া হয়েছে এবং রাবারিক বাটন। এটা কিন্তু হার্ড প্লাস্টিক না, এটা রাবার, যেটার আসলে ব্র্যান্ডের সেটগুলোতে দেওয়া হয়ে থাকে। তো MIC দেখতে পাচ্ছেন, MICর পজিশন। আর আমরা একটু পিছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা দেওয়া হয়েছে খুব ভালো পজিশনে এবং এখানে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। তারপরে একটু নিচে আসলে বেনকোর লোগোটি দেওয়া হয়েছে। আর পেছনের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটা খুবই খসখসা, হাত থেকে সহজে পড়বে বলে মনে হয় না। এবং নিচের দিকে আসলে লাভার লোগোটিও দেওয়া হয়েছে এবং টপে যদি লক্ষ্য করেন শুধুমাত্র একটি LED টর্চ লাইট আছে, যেটার পজিশন মোটামুটি ঠিকঠাক ছিল এবং এটার ডান পাশে এবং বাম পাশে কোনো কিছুই থাকে না। এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক। তো ফোনটির গেট আপটা মোটামুটি সুন্দর ছিল কালার কম্বিনেশন দিয়ে। এটা আসলে নর্মাল ব্ল্যাক কালারের বাটন সহ পাওয়া যায়। তো আমার কাছে এই কালারটি বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কোনটি লাগছে জানাবেন। তো আমরা ফোনটি খুলে নেব। ফোনটি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিছু বেসিক ইনফরমেশন আছে। এখানে কিন্তু সেকেন্ডারি স্পিকার আসলেই আছে এবং ক্যামেরার অবস্থান আর সেটির ফিটিংটি কিন্তু খুবই মজবুত লাগছে, সহজে হাত থেকে পড়লে নষ্ট হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে, একটি মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা, তাও আবার 32 GB পর্যন্ত সাপোর্ট করবে। ছোট ফোন হলেও কিন্তু আমার কাছে সব দিক থেকে একটু মজবুতই লাগছে এই ফোনটি। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নেব। তো দেখতে পাচ্ছেন লাভা লোগো আসছে। মূলত যারা কথা বলার জন্য সেট খুঁজছেন এবং টেকসই চাচ্ছেন, যে মূলত 1-1.5 বছর 2 বছর আপনারা চালাবেন, তাও তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। আরও অনেক সময় বেশি চলে অথবা এর থেকে একটু কমও চলতে পারে। তো যাই হোক, তো টেকসইটা আসলে ব্যবহারের উপর নির্ভর করে। আর এর মেনুগুলো দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যদিও এর উপর যে ঘড়িটি দেওয়া হয়েছে একটু ছোট, আর একটু বড় দিলে বেশি ভালো হতো। তারপরে আমরা শুরুতেই দেখতে পাচ্ছেন এটার কল সেন্টার এবং কল সেটিং শুরুতেই দেওয়া হয়েছে। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসলে ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ডিংয়ের সুবিধা সহ এই বিষয়গুলো এখানে থাকছে। তো তারপরে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টের মধ্যে আসলে 500টি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। আর আমরা একটু দেখে নিই অক্ষরগুলো কি সাইজে ওঠে। দেখতে পাচ্ছেন যে এটার অক্ষরগুলোর সাইজ মোটামুটি ভালো সাইজ, মানে বড় সাইজেই দেখা যাচ্ছিল। কন্ট্যাক্টগুলো এখানে সেভ থাকবে। আর বাটনের লাইট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা কালারের লাইট। অনেকেই জিজ্ঞাসা করেন কি কালারের লাইট। তো সাদা কালারের লাইট কিন্তু অন্ধকারে বেশ ভালোই ফুটে ওঠে আর কি। তো আমরা আবার মেনুতে ফিরে যাচ্ছি। তো মেনুতে আসলে দেখতে পাচ্ছেন যে এটা গেমস। তো কি গেমস দেওয়া হয়েছে? স্টার্ট।
তো খুবই ভালো বিষয় যে একটি গেমস দেওয়া হয়েছে, তা আবার সম্পূর্ণ ফ্রি, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং গেমটিও খুবই ভালো। তারপরে থাকছে ফাইল ম্যানেজারের অপশন যেহেতু শো করছে না, মেমোরি কার্ড নেই, মেসেজের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন মেসেজ সেটিংস। তো আমরা মেসেজ সেটিংয়ে আসবো এবং মেমোরি স্ট্যাটাসটা দেখে নেব। 100টি মেসেজ এই ফোনের আপনি সেভ রাখতে পারবেন। তারপরে মাল্টিমিডিয়া ক্যামেরা আসলে অবশ্যই নর্মাল ক্যামেরা হবে, যারা কম দামে সেট খুঁজছেন, মূলত কথা বলারই সেট এগুলো, তারপরেও ক্যামেরা সব কিছুই দেওয়া থাকে, তাই আমরা দেখাচ্ছি। ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, মিউজিক, সাউন্ড রেকর্ডার, তারপরে হচ্ছে আমরা যাচ্ছি অর্গানাইজারের মধ্যে, ইন্টারনেট সার্ভিস, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ম ক্লক, এগুলোই থাকছে আর কি সব মিলিয়ে। তো সেটিংয়ের মধ্যে আসলে প্রোফাইল, কল সেটিং, এখান থেকেও আপনারা অটো কল রেকর্ডিং সেটিং করে নিতে পারবেন। তো এই ছিল এটা। সিকিউরিটির মধ্যে আসলে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিং, স্পেশালি কোনো কিছু আর বলতেছি না। ক্যালকুলেটর, টর্চলাইটের আলোটি কেমন হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম লেভেলের, একজন চলার জন্য মোটামুটি যথেষ্ট হবে বলে মনে হচ্ছে। তো তারপরে যে বিষয়টি আছে ব্লুটুথের মধ্যে আসলে ভিজিবিলিটি, ডিভাইস নেম, এগুলো আর কি নর্মালি ব্লুটুথটাও ইউজ করার সুবিধা পাচ্ছেন। মূলত এই ফোনটির কথা সাউন্ড মিনিমাম লেভেলের আর কি, যেটা বলা যায় যে সিম্ফনির A30, তারপরে A69, এই ফোনগুলোর মতোই কথা সাউন্ড, যেটা মোটামুটি বলা যায় যে ভালো কথা সাউন্ডটা, এবং লাউডনেসও যথেষ্ট ছিল। আমরা এটার যে কথা বলা স্পিকার, এটা চেক করেছি। তো এটার প্রাইস হচ্ছে 1150 টাকা। প্রাইস বিবেচনায় ফোনটি এখন দুর্দান্ত অবস্থানে আছে, জন্য আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো। তো এই ফোনটি সম্পর্কে যদি কিছু জানতে চান সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপের কথা অনেকেই জিজ্ঞাসা করবেন। 3 দিন, 2 থেকে 4 দিন পর্যন্ত অনেকের শুধু কথা বললে চলে যাবে। কথা কতটুকু হয় তার উপর মূলত নির্ভর করে ব্যাটারি ব্যাকআপটি। তো এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।